ছোটবেলায় মন্ত্রমুগ্ধ হয়ে বিটিভিতে আমরা প্রায় রেনেসাসের একটা গান শুনতাম। গানটা ছিল, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। গানটি নিশ্চয়ই আপনারাও শুনেছেন। লজ্জার বিষয় হলো, আমাদের সেই বহু সাধের সাজানো বাগানটি সম্ভবত আমরা এখন তৈরি করতে যাচ্ছি শিশুদের সারি সারি কবরের ওপর। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শিশুদের জন্য ঠিক এমনই এক নিখুঁত আয়োজন করে রেখে গিয়েছেন, যে হাম বিশ্ব থেকে প্রায় নির্মূলের পথে। সেই রোগ আজ 2026 সালে এসে বাংলাদেশে ভয়ঙ্কর মহামারীতে রূপ নিয়েছে। চলতি বছরের মার্চ থেকে শুরু করে এই মৃত্যুর উপত্যকায় ইতোমধ্যে ঝরে গেছে 620 জনেরও বেশি শিশুর প্রাণ। আক্রান্তের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি। সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় 80,000। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে শুরু করে দেশের বহু প্রান্তিক হাসপাতালগুলোর মেঝে আর বারান্দায় ধুকে ধুকে মরছে আমাদের শিশুরা। পর্যাপ্ত বেড নেই, আইসোলেশন নেই, নিউমোনিয়া এনসোফালাইটিসে ভুগে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে দেশের ভবিষ্যৎ। কিন্তু এই অমানবিকতার দায় আসলে কার? এতদিন যারা এই মৃত্যুকে প্রাকৃতিক বলে চালিয়ে দিতে চেয়েছিলেন, তাদের সেই দম্ভের মুখে কড়া চপেটাঘাত করেছে অনুসন্ধানী সংবাদ মাধ্যম নেত্র নিউজ। টিকার সংকটের ব্যবচ্ছেদ বা দ্য অ্যানাটমি অব দ্য ভ্যাকসিন ক্রাইসিস শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে অন্তত 100 পৃষ্ঠার সরকারি গোপন নথি, আন্তর্জাতিক সংস্থার সতর্কবার্তা ও উচ্চ পর্যায়ের মিনিটস ঘেটে নগ্ন সত্যটা উন্মোচন করেছে নেত্র নিউজ। সেখানে স্পষ্ট হয়েছে, এই মহামারী কোনো আকস্মিক বিপর্যয় নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আদ্যোপান্ত একটি ম্যান মেড ডিজাস্টার। আর এর একমাত্র কারিগর ইউনূস প্রশাসনের নীতিগত অধ্যত্ব ও আমলাতান্ত্রিক দেউলিয়ত্ব। নেত্র নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, হাম নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ও ক্ষমার অযোগ্য অপরাধটি ঘটেছে 2025 সালের 25শে সেপ্টেম্বর। সেদিন চরম আত্মতুষ্টিতে ভোগা এই প্রশাসন ইউনিসেফের মাধ্যমে নির্ভরযোগ্য চলমান টিকা আমদানির চুক্তি হঠাৎই বাতিল করে দেয়। যে প্রক্রিয়া দশকের পর দশক আমাদের শিশুদের কাছে জীবন রক্ষাকারী টিকা পৌঁছাতো, সেই বিশ্বস্ত সরবরাহ ব্যবস্থার গলায় ছুরি চালিয়ে তারা উদ্ভাবন করলেন ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র পদ্ধতি। ফল যা হওয়ার ঠিক তাই হলো। শিশুদের জন্য জরুরি এই টিকা আটকে গেল আমলাতান্ত্রিক জটিলতার দুষ্টু চক্রে, বিঘ্নিত হলো সাপ্লাই চেইন। নেত্র নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিকবার চিঠি দিয়ে সরকারকে আসন্ন প্রাদুর্ভাব ও টিকার মজুত তলানিতে ঠেকতে বসার ব্যাপারে সতর্ক করেছিল। তারা একাধিক আনুষ্ঠানিক চিঠি দিয়ে সরকারকে জানিয়েছিল যে দ্রুত টিকার ব্যবস্থা না করলে দেশে হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কিন্তু সেই জরুরি সতর্কবার্তাগুলো চরমভাবে উপেক্ষিত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের মিটিংগুলোতে বিষয়টি নিয়ে আলোচনা হলেও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, পরিকল্পনার অভাব ও সিদ্ধান্তহীনতার কারণে সময় মতো টিকা আমদানি বা সংগ্রহ করা হয়নি। ফলস্বরূপ যখন দেশ জুড়ে হামের প্রকোপ ছড়িয়ে পড়ল, তখন শিশুদের প্রাণ বাঁচানোর মতো পর্যাপ্ত টিকা স্বাস্থ্য বিভাগের কাছে তখন আর ছিল না। এই চরম প্রশাসনিক ব্যর্থতার সবচেয়ে বড় মূল্য চোকাচ্ছে দেশের নিরীহ শিশুরা। আক্রান্তদের মধ্যে প্রায় 80%ই 5 বছরের কম বয়সী শিশু, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম। অথচ বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই একসময় সারা বিশ্বের কাছে একটি অনুকরণীয় সফল মডেল হিসেবে বিবেচিত হতো। 90 দশক থেকে যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই পুরো বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে স্বীকৃত ছিল, তা স্রেফ একদল অপরিণামদর্শী নীতি নির্ধারকের হাত ধরে ভেঙে চুরমার হয়ে গেল। টিকাদানের কাভারেজ তলানিতে নামলো, আর দেশের শিশুরা উন্মুক্ত হলো ভাইরাসের মারণাস্ত্রের সামনে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা নিয়ে এতটাই খামখেয়ালি করেছে যে শত শত মায়ের বুক খালি করা ছাড়া সেসব সিদ্ধান্তের আর কোনো গন্তব্য ছিল না। এই 6 শতাধিক শিশুর মৃত্যু সেরফ একটি কাগজের সংখ্যা নয়, এটি 6 শতাধিক পরিবারের যেমন সারা জীবনের শোক, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের খামখেয়ালির চূড়ান্ত মূল্য। যারা দাতা সংস্থার সতর্কবার্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন, আন্তর্জাতিক নির্ভরযোগ্য চুক্তির বদলে চরম অপরিণত সিদ্ধান্ত নিয়ে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তাদের অবিলম্বে জবাবদিহিতায় কাঠগড়ায় দাঁড় করানো সময়ের সবচেয়ে বড় দাবি। একটি সভ্য সমাজে শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ব্যক্তিরা প্রশ্রয় পেতে পারে না। দেশের মানুষ এখন অনুধাবন করতে বাধ্য হচ্ছে
রাষ্ট্রীয় দায়িত্ব পালন কেবল আন্তর্জাতিক পরিচিতি বা তাত্ত্বিক বুলির বিষয় নয়, বরং সবার আগে দরকার অকৃত্রিম দেশপ্রেম এবং কাজের সক্ষমতা। শিশুদের লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে সভ্যতার লেকচার দেওয়া লোকদের জবাবদিহিতার আওতায় আনা যদি না হয়, তবে সেটা হবে সন্তান হারানো শত শত মায়ের সাথে রাষ্ট্রের সবচেয়ে নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।